সালামু আলাইকুম। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সাহেবের নিকট। তার কাছে আমরা জানতে চাইব বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আলোকে তিনি যদি আগামীতে পার্লামেন্টে ক্ষমতায় আসেন তাহলে রূপগঞ্জে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যে পরিবেশ পরিস্থিতির কারণে, যে টেকনোলজির কারণে প্রত্যেকটা মানুষ যেন নিরাপত্তায় থাকে, সেটা সে দিতে পারবে কিনা এই প্রতিশ্রুতি আমি আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্পটে সিসি ক্যামেরা সিস্টেম জনগণ চায়, এবং জনগণ এমনভাবে সিসি ক্যামেরা চায় যে এগুলো মনিটরিং করবে গভর্নমেন্টের যে কোনো একটা সেকশন, এনএসআই, এফআইও, এসিও, সিআইডি, ডিবি ব্রাঞ্চ অথবা এনিওয়ান। এখন এই প্রতিশ্রুতি সে কি দিতে পারবে কিনা, বন্ধ করেন, এই প্রতিশ্রুতি দিতে পারবে কিনা যে প্রত্যেকটা সেক্টরে যদি মনিটরিং সিস্টেম থাকে, ভিডিও ক্যামেরা সিস্টেম থাকে, এই টেকনোলজি সিস্টেম থাকে, তাহলে চোর ডাকাত রাহাজানি এবং এখানে ভূমিক্ষেপও যে আছে ভূমিদস্যুরা, সন্ত্রাস, তারা কেউই দুর্নীতি করতে পারবে না। এই প্রতিশ্রুতি কি সে দিতে পারবে কিনা, এই টেকনোলজির ব্যবস্থা করতে পারবে কিনা, যা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং উন্নত রাষ্ট্রে এই ব্যবস্থা রয়েছে। আমি ওখানে ছিলাম, এখানে দেখছি যে যদি কেউ কোনো চুরি করে কমপ্লেন্ট দেওয়ার পূর্বেই সর্বোচ্চ 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যেই টেকনোলজির মাধ্যমে, আধুনিকতায়নের মাধ্যমে সে এই ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে কোনো ইনফর্ম দিতে হয় না, ইনফর্ম ছাড়াই এগুলো অটোমেটিকলিভাবে পুলিশ জানতে পারে এবং ওখানে যে গোয়েন্দা সংস্থা জানতে পারে এবং এই অনুযায়ী তারা পদক্ষেপ করে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে গণসংযোগ তারাপ পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে আমরা গণসংযোগ করেছি। সেই সকাল থেকে এখন আসরের জোহরের নামাজের সময় হয়ে গেছে প্রায় নিকটে। সাংবাদিক বাইরে ইতিপূর্বেও আমি ওনার অনেক সাক্ষাৎকার দিয়েছি। হ্যাঁ, ইতিপূর্বে ওনাকে আরও অনেক সাক্ষাৎকার দিয়েছি, কয়েকবারই সাক্ষাৎকার দিয়েছি। উনি টেকনোলজির কথা বলছে। আসলে বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনারা দোয়া করবেন, আর এই ভিডিওর মাধ্যমে আমি রূপগঞ্জবাসীকে, যারা ভোটার, নারী পুরুষ এবং রূপগঞ্জে যারা অবস্থান করছেন, তাদেরকে এই বার্তা দিতে চাই যে আপনারা সর্বপ্রথম মহান রবের কাছে দোয়া করবেন আগামী ত্রয়োদশ পার্লামেন্ট নির্বাচনে যেন জামাত ইসলামী পার্লামেন্টে মেজরিটি হয় এবং সরকার গঠন করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা দাঁড়িপাল্লায় মার্কায় ভোটে জিতলে আমরা আল্লাহর আইনের কথা বলি, রাসূলের সুন্নাহর কথা বলি, এবং অন্যান্য দলও তারা ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়েছে। সেখানে কিন্তু আমরা স্মার্ট শব্দটা কি, ডিজিটাল শব্দটা কি, এটা বুঝি নাই। ভাই বলেছে, আমিও বিভিন্ন দেশে সফর করেছি, উনিও করেছেন, বিশেষ করে সিঙ্গাপুর, এখন চায়না, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, আরও যে আধুনিক বিশ্বগুলি রয়েছে, আধুনিক দেশগুলি রয়েছে, সেখানে রাস্তাঘাট এবং নিরাপত্তার যে ব্যবস্থা, ওই সিসি ক্যামেরার কথা বলেছেন, এটা অত্যন্ত উন্নত মানের। আসলে রাষ্ট্র যদি ঠিক অবস্থানে থাকে, রাষ্ট্রযন্ত্র যারা চালায় তারা যদি ঠিক অবস্থানে থাকে, সঠিক থাকে, সৎ থাকে, আমানতদারি থাকে, জনগণের জন্য কাজ করে, তাহলে এই আধুনিক যেই যন্ত্র, বিশেষ করে উনি সিসি ক্যামেরার কথাই বলছেন, যাতে চুরি ডাকাতি রাহাজানি ভূমিদস্যুতা কিভাবে করে, এটা যেন বিশেষ করে রূপগঞ্জ হলে রূপগঞ্জের মানুষ উপলব্ধি করতে পারে যে এখানে এই কাজ অকারেন্সগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ এটা বিশ্বাস করি। সর্বাধুনিক আমরা যে স্লোগান দিই আল্লাহর কথা, আল্লাহর আইনের কথা, রাসূলের সুন্নাহর কথা, এটা হলো সবচেয়ে স্মার্ট আইনের কথা বলি। রাসূলের সুন্নাহটা এমনই স্মার্ট যে এটা যদি আমরা বলার সাথে সাথে পালন করি এবং পালন করানোর জন্য আমরা চেষ্টা করি, এর চেয়ে আধুনিক রূপগঞ্জ, আধুনিক বাংলাদেশ আর কারো পক্ষে উপহার দেওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ আমরা সাংবাদিক ভাইকে আশ্বস্ত করছি, উনি যদি বিশ্বাস করেন আগামী ত্রয়োদশ নির্বাচনে যদি রূপগঞ্জে আমরা জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, রূপগঞ্জ যারা ভোটার নারী এবং পুরুষ সবাইকে বলছি, আপনারা যদি ভোটে বিজয়ী করেন, তাহলে আমরা গিয়েই তো আমরা এই কাজটা করতে পারবো না। আমরা 5 বছরে
মানুষের কল্যাণের জন্য। এই যে আমি আগেও বলেছি, এখানে বড় সমস্যা হলো 5টি। একটা হলো সন্ত্রাসের কারণে এখানে হত্যাকাণ্ড হয়েছে। আমরা প্রশাসনকে বলবো এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আয়ত্তে আনা। এরপরে ভূমিদস্যুতা, আমরা বলছি যে এই প্রাণপ্রিয় রূপগঞ্জবাসী, যারা আদিবাসী এবং যারা নতুন করে বাড়িঘর করছেন, সবাইকে বলি যাতে এখানে তারা শান্তিতে বসবাস করতে পারে, তাদের জমি জমা যেন সস্তায় না নিয়ে যায়, জোর করে না নিয়ে যায়, এবং ভূমিদস্যুতার মাধ্যমে যেন তাদের মানে বাড়ি ঘর জমি দখল না করে। আমরা এরও প্রতিশ্রুতি দিচ্ছি, জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা এমপি যদি হই, ইনশাআল্লাহ এটা প্রতিরোধ করা হবে যাতে এই কাজটা না হয়। তারপরে মাদক সর্বনাশা একটা জিনিস, যে কোনো নেশাজাতীয় জিনিসই মানুষের ক্ষতি করে, আমাদের যুব সমাজ ধ্বংস করে। আমরা আগেও বলেছি এই মাদক রূপগঞ্জে যদি শুধু আমি এমপি হই তাও থাকবে না। তারপরে চাঁদাবাজি মানুষের হক নষ্ট করে, এটা যেমন যারা করে তাদের যদি এই দুনিয়ায় আপনার শাস্তি না হয়, পরকালে শাস্তির কথা চিন্তা করতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে প্রচার মাধ্যমে মানুষকে যেমন ইসলামের পক্ষে মানে কাজ করার জন্য অনুপ্রাণিত করব, আবার যে দূষিত লোকগুলা তারা এই কাজ থেকে বিরত না থাকবে তাদের শাস্তির আওতায় আনবে। এরপরে পানিবন্দী, আপনারা দেখেন এই এলাকায়ও বৃষ্টি হওয়ার কারণে, বর্ষার কারণে পানিবন্দী মানুষ। আমরা এটাও বলেছি এটার পঞ্চম সমস্যা। আলহামদুলিল্লাহ উনি যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চান, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, ইনশাআল্লাহ প্রকৃত স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ কি, আমরা যদি জামাত ইসলামী দাঁড়িপাল্লা আপনারা ভোট দিয়ে বিজয়ী করেন, সেটা দেখতে পারবেন 5 বছরে দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আপনারা আমাদের সাথে থাকুন, সাথে থাকতে থাকতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা।